আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও। হোম অফ ম্যাথের আজকের বিষয়টি হচ্ছে ত্রিকোণমিতি এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে এবং এই ধরনের অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করবে। তাহলে চলো সরাসরি অঙ্কে চলে যাই। আমরা যদি প্রশ্নটি ঠিক মতন খেয়াল করি, দেখো এখানে কি লেখা আছে। এখানে দেওয়া আছে 10x = √3 হলে sin x এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা একটা খুবই সহজ বিষয়। খেয়াল করো, আমরা যদি এইভাবে হিসাব করি যে দেয়া আছে 10x = √3। প্রথম ব্যাপারটা হচ্ছে গিয়ে, যেহেতু sin x এর মান বের করতে বলছে, সুতরাং সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে x এর মান। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 10x = √3 সাথে 10 এর একটা ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে গিয়ে tan 60 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো? সুতরাং x সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু x সমান 60 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং sin x = sin 60 ডিগ্রি, বা এটাকে আমরা কি লিখতে পারি? sin 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে √3/2। আমাদের প্রথম কাজ শেষ। খুব সহজে আমরা প্রথম কাজটি করে ফেললাম। এরপরে দেখো উদ্দীপকে কি লেখা আছে, যে d = p - q এবং b = p + q হলে p ও q এর মান নির্ণয় করো। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। চিত্রে কি চিত্র? সেটা হচ্ছে গিয়ে DCB একটি সমকোণী ত্রিভুজ, যেখানে D হচ্ছে গিয়ে D কোণের ক্ষেত্রে হচ্ছে P - q আর B কোণের ক্ষেত্রে হচ্ছে P + q। এখন আমাদেরকে কি করতে হবে? P ও Q এর মান বের করতে হবে। এখন দেখো এখানে কিন্তু দুইটা জিনিসের মান দেওয়া আছে। একটা হচ্ছে ডিসির মান দেওয়া আছে 2√3, আর একটা হচ্ছে বিসির মান দেওয়া আছে 2। যেহেতু এই দুটার মান দেওয়া আছে, সুতরাং একবার ডি এর ক্ষেত্রে লম্ব হবে কি? একবার ডি এর ক্ষেত্রে লম্ব হবে হচ্ছে বিসি, আবার বি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে গিয়ে কি? ডি এর ক্ষেত্রে যে কোণটা তার বিপরীত বাহু হচ্ছে গিয়ে লম্ব, তার মানে বিসি, আবার বি এর ক্ষেত্রে লম্ব হচ্ছে গিয়ে ডিসি। তো এই বিষয়টা যদি আমরা একটু চিন্তা করি, খেয়াল করো খ নাম্বার। এখানে কি দেওয়া আছে? d = p - q আর b হচ্ছে p + q। তো এখানে BCD একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? তো প্রথম ক্ষেত্র খেয়াল করো, সমকোণী ত্রিভুজ প্রথম ক্ষেত্র যদি আমরা খেয়াল করো ডি কোণকে ধরি, অর্থাৎ কি হতে পারে এটা হচ্ছে গিয়ে বি কোণের ক্ষেত্রে যেটা হতে পারে, আমরা লিখতে পারি যে প্রথম ক্ষেত্র CDB হতে পাই। এই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই ডি কোণটাকে যদি আমরা বেস করে ধরি, আর সি হচ্ছে সমকোণ, আর এখানে বি, এই ডি কে যদি আমরা সূক্ষ্মকোণ হিসাব করি, তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো। প্রথম ক্ষেত্র সিডিবি হতে পাই লম্বটা কি হবে? যেই কোণটা আছে তার বিপরীত বাহু,
অর্থাৎ বিসি সমান, এখানে মান কি দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে 2 আর ডিসির মান কি দেওয়া আছে 2√3। তাহলে লম্ব বিসি কত দেওয়া আছে এখানে 2। আবার ভূমি কি দেওয়া আছে, ভূমি হচ্ছে গিয়ে যে কোণটা তার সংলগ্ন যে বাহু, তো এই যে কোণের সংলগ্ন বাহুটা কি ডিসি, আর ডিসি কত, ডিসি হচ্ছে 2√3। আপাতত এইটুকুই আমাদের প্রয়োজন। সুতরাং tan ডি ইকুয়ালস টু, tan মানে কি লম্ব বাই ভূমি, তার মানে কি বিসি ডিভাইডেড ডিসি সমান, বিসি হচ্ছে 2 আর ডিসি হচ্ছে 2√3। ওকে, এইটুক যদি হয়, এখন খেয়াল করো, বা tan এই ডি মানে কি, ডি মানে হচ্ছে গিয়ে ডি হচ্ছে কি, ডি হচ্ছে কি এই যে প্রশ্ন দেওয়াই আছে, ডি হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে ডি tan ডির জায়গায় পি মাইনাস কিউ, আর এখানে 2 আর 2 কাটা ইকুয়ালস টু 1/√3। ট্যানের সাথে 1/√3 একটা সম্পর্ক আছে, সেটা কি আমরা লিখতে পারি tan পি মাইনাস কিউ ইকুয়ালস টু কি tan 1/√3 সাথে ট্যানের সম্পর্ক কত, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং পি মাইনাস কিউ ইকুয়ালস টু 30 ডিগ্রি। এটাকে ধরলাম সমীকরণ 1। আবার আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে দেখো ঠিক এই জায়গাটাতে তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, দ্বিতীয় ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র কি, আমরা সেক্ষেত্রে সিবিডি কোণ হতে পাই। এখানে আবার লম্বটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। লম্ব কি, সেখানে লম্ব হচ্ছে যে কোণটা নিচ্ছি, এই যে কোণটা, এটার বিপরীত বাহু, এটার বির বিপরীত বাহু হচ্ছে ডিসি। তো ডিসি সমান হচ্ছে 2√3। আবার ভূমি হচ্ছে কোণ যেটা তার পাশের যে বাহুটা আছে, অর্থাৎ বিসি, এটা কত 2। তো তদ্রূপ, সুতরাং tan বি ইকুয়ালস টু হচ্ছে কি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ডিসি আর ভূমি হচ্ছে বিসি, ইকুয়ালস টু ডিসি কত 2√3 আর বিসি কত 2, এই 2 আর 2 কাটা, বা tan, খেয়াল করো বি সমান প্রশ্নে কি দেওয়া আছে, বি সমান প্রশ্নে দেওয়া আছে পি প্লাস কিউ। তাহলে আমরা এখানে লিখতে পারি বি সমান পি প্লাস কিউ ইকুয়ালস টু, এই যে √3 যেটা আছে এখানে √3। আমরা জানি টেনের সাথে √3 একটা সম্পর্ক আছে, সেটা কি, টেনের সাথে √3 সম্পর্ক হচ্ছে tan 60 ডিগ্রি। সুতরাং এখানে tan পি প্লাস কিউ আর এখানে tan 60 ডিগ্রি, অর্থাৎ পি প্লাস কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটাকে নিলাম 2। ওকে, এখন খেয়াল করো, সমীকরণ 1ও পেলাম, সমীকরণ 2 পেলাম। এখন আমাদের প্রশ্নে কি চাইছে, প্রশ্নে চাইছে হচ্ছে পি ও কিউর মান নির্ণয় করো। তাহলে আমরা কি কাজ করতে পারি, সুতরাং আমরা এখন যে কাজটা করতে পারি, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। 1 ও 2 যোগ করে আমরা যেটা পাচ্ছি, এখানে পি মাইনাস কিউ ইকুয়ালস টু 30 ডিগ্রি, আর এখানে পি প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি যোগ করি তাহলে কত আসতেছে, এখানে কিউ আর কিউ কাটা যাচ্ছে, 2p ইকুয়ালস টু 90 ডিগ্রি। সুতরাং পি সমান হতেছে গিয়ে 45 ডিগ্রি। এখন দেখো পি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম।
এখন যে কোনো একটা সমীকরণে যদি আমরা 45 ডিগ্রি বসিয়ে দিই তাহলে কিন্তু কিউর মানটাও পেয়ে যাব। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে সমীকরণ 2a p ইকুয়ালস টু 45 ডিগ্রি বসিয়ে পাই, তাহলে এখানে p প্লাস কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি বা p এর মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি বা কিউ সমান হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সুতরাং কিউ ইকুয়ালস টু 15 ডিগ্রি মানে 15 ডিগ্রি। দেখো খুব সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এখন দেখো এখানে যে প্রশ্নটা ছিল ডি ইকুয়ালস টু পি মাইনাস কিউ আর বি ইকুয়ালস টু পি প্লাস কিউ, এটা হচ্ছে গিয়ে এই যে ত্রিভুজের উপর বেস করে ডিসিবি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে সি হচ্ছে সমকোণ, ডি আর বি হচ্ছে সূক্ষ্মকোণ। এই দুইটা সূক্ষ্মকোণের আলোকে আমরা কি করছি, একবার সিডিবি কোণ ধরছি, তারপর সেখান থেকে ভূমি আর লম্ব বের করে টেনের মাধ্যমে পি মাইনাস কিউর মান বের করেছি। আর একবার সিবিডি হতে অর্থাৎ সিবিডি আর একটা কোণ ধরছি, বি কোণ ধরে সেখান থেকে লম্ব ভূমি বের করে টেনের মাধ্যমে আমরা পি প্লাস কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি পেয়েছি। তো যেহেতু পি মাইনাস কিউ ইকুয়ালস টু 30 ডিগ্রি আর পি প্লাস কিউ ইকুয়ালস টু 60 ডিগ্রি দুইটা সমীকরণ, এই দুইটার উপর সমীকরণ বেস করে আমরা পি এবং কিউর মান বের করে ফেলেছি। সুতরাং দেখো একটার মান হচ্ছে গিয়ে 45 ডিগ্রি আর একটার মান হচ্ছে 15 ডিগ্রি। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমরা গ নম্বর অঙ্কে চলে যাব। প্রশ্নের 3 নম্বর ধাপে এখন আমরা চলে যাব, যেখানে লেখা আছে 4r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু আর প্লাস রুট 3 ইকুয়ালস টু 0 হলে আমাদেরকে দেখাতে হবে y ইকুয়ালস টু 4a। খেয়াল করো এই যে আর স্কোয়ার, আমাদের চিত্রে কিন্তু একটা মান দেওয়া আছে আর ইকুয়ালস টু সাইন ওয়াই। এই সাইন ওয়াইটাকে আমরা কাজে লাগাবো, সেটা কিভাবে খেয়াল করো। আমরা গ নাম্বার লিখতে পারি যে দেয়া আছে 4r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু আর প্লাস রুট 3 ইকুয়ালস টু 0। এটা একটা সমীকরণ, তাই না? এখন দেখো এই সমীকরণের সাথে যদি আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, বা এই 4 তো 4 থাকলোই, আর স্কোয়ার এই যে সাইন ওয়াই, দেখো আর ইকুয়ালস টু সাইন ওয়াই, এটা আমরা যদি লিখে দেই তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু সাইন ওয়াই প্লাস রুট 3 ইকুয়ালস টু 0। এখানে সাইড নোটে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু সাইন ওয়াই চিত্র হতে পাই। ওকে, এখন আমরা এটাকে একটু ক্লারিফাই করি। 4 সাইন স্কোয়ার ওয়াই মাইনাস 2 সাইন ওয়াই মাইনাস 2 রুট 3 সাইন ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন আমরা কি কাজ করতে পারি একটু চিন্তা করে দেখো, যে এখানে আছে হচ্ছে 4 স্কোয়ার সাইন ওয়াই, এখানে আছে 2 সাইন ওয়াই, এদিকে আবার আছে 2 রুট 3 সাইন ওয়াই, আবার এখানে আছে শুধু রুট 3। তাহলে খেয়াল করো এখানে যদি আমরা 2 সাইন ওয়াই কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে, 4 থেকে 2, 4কে 2 দ্বারা কাটাকাটি করলে আসতেছে 2, সাইন স্কোয়ারের ওয়াইকে সাইন ওয়াই দ্বারা ভাগ করলে আসতেছে শুধু সাইন ওয়াই, মাইনাস এখান থেকে এটা যদি নিয়ে যাই শুধু থাকছে 1, মানে 2 সাইন ওয়াইকে 2 সাইন ওয়াই দিয়ে কাটাকাটি করলে 1 থাকছে। আর এখানে মাইনাস, এখানে যদি রুট 3 কমন নিই তাহলে কি থাকতেছে 2 সাইন ওয়াই
আর এদিকে প্লাসে মাইনাসে -1 ইকুয়ালস টু 0। দেখো খুব সুন্দরভাবে 2 sin y -1 2 sin y -1 থাকছে। আমরা এটা যদি কমন নেই 2 sin y -1, এটা যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে 2 sin y -√3 ইকুয়ালস টু 0। ওকে, এখন আমরা লিখতে পারি কি, দেখো আমরা যেটা লিখতে পারি যে 2 sin y -1 ইকুয়ালস টু 0 বা sin y, এখানে 2 sin y ইকুয়ালস টু 1কে যদি পক্ষান্তর করি তাহলে ইকুয়ালস টু 1 হচ্ছে, বা sin y ইকুয়ালস টু 1/2। এখন 1/2 এর সাথে কিন্তু কি আছে, সাইনের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1, এখানে sin y ইকুয়ালস টু sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। সুতরাং আমরা লিখতে পারি y ইকুয়ালস টু কি, y ইকুয়ালস টু 30 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এখন খেয়াল করো উদ্দীপকে কিন্তু আর একটা কথা আছে, আমাদেরকে দেখাতে বলছে y ইকুয়ালস টু 4a। এখন এর মানটা আসলে কি, y ইকুয়ালস টু 4a বলছে, এর মানটা আসলে কি? এখন চিন্তা করে দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যে কাজটা করতে পারি, খেয়াল করো এখন a ইকুয়ালস টু 30 ডিগ্রি। তো প্রশ্নে আর একটা জিনিস ছিল যেটা আসলে কাটা পড়ে গেছিলো, সেটা হচ্ছে গিয়ে a ইকুয়ালস টু 15 ডিগ্রি। তো a ইকুয়ালস টু যদি 15 ডিগ্রি হয় তাহলে এটাকে আমরা কি করতে পারি, খেয়াল করো 30কে আমরা লিখতে পারি 2 ইন্টু 15 অথবা 2 ইন্টু a, যেহেতু a ইকুয়ালস টু 15 ডিগ্রি অর্থাৎ 2a। অথবা আমরা যেটা কাজ করতে পারি, এখানে কি আছে 2 sin a -√3 ইকুয়ালস টু 0 বা 2 sin y ইকুয়ালস টু √3 বা sin y ইকুয়ালস টু √3/2। আমরা জানি √3/2 এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে, সেটা কত, সেটা হচ্ছে এখানে sin y আর হলো sin 60 ডিগ্রি। সুতরাং y ইকুয়ালস টু 60 ডিগ্রি, এটাকে আমরা কি করতে পারি 4 ইন্টু 15 লিখতে পারি। 4 ইন্টু 15 মানে কি a, অর্থাৎ 4a। তো যে জিনিসটা প্রশ্ন চাইছে y ইকুয়ালস টু 4a অথবা y ইকুয়ালস টু 2a আমরা কিন্তু পেয়ে গেলাম। সুতরাং y ইকুয়ালস টু 2a অথবা y ইকুয়ালস টু 4a প্রমাণিত। খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। তো একটা জিনিস বলে রাখি, প্রশ্ন ঠিক মতন বোঝাও একটা বড় বিষয়। দেখা গেছে যে আমি উঠানোর সময় এখানে a ইকুয়ালস টু 15 ডিগ্রিটা ভুলে দেই নেই, এটা যদি ভুল করে থাকতাম তাহলে কিন্তু অঙ্কটা মিলানো যেত না। তো যাই হোক, এই হচ্ছে সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু যেমন এইটা চট্টগ্রাম বোর্ড 2019-এ কিন্তু এসেছিল। তো এটাই যে আসতে হবে এমন কোনো কথা না, বাট এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। তো আমি চেষ্টা করছি বিভিন্ন বোর্ড বা বিভিন্ন স্কুলের সৃজনশীল পরীক্ষার যে প্রশ্নগুলো ছিল সেইগুলো তোমাদের সাথে আলোচনা করা। তো আজকের লেকচারটা এই পর্যন্তই থাক। আগামী আরেকটা লেকচারে আমরা অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।